পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র সপ্তম অধ্যায়ে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা যে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আমরা প্রতিপাদন করব। তো a প্লাস b ধনাত্মক সূক্ষ্মকোণ এবং a প্লাস b 90 ডিগ্রি ছোট হলে দুইটা কোণ সংযুক্ত কোণ যৌগিক কোণ, তাদের যোগফল 90 ডিগ্রি থেকে ছোট হলে আমরা প্রমাণ করব sin a plus b equal to sin a cos b plus cos a sin b এবং cos a plus b সমান cos a cos b মানে sin a sin b। এটা সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সূত্র, যে সূত্রের উপর বেসিস করে আরো অনেক সূত্র আমরা প্রমাণ করব। তো এর আগের পর্বে আমি এই দুইটা সূত্র কিন্তু একটা পদ্ধতিতে প্রমাণ করেছি, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এটা আমরা বিকল্পভাবে অন্যভাবে আমরা এটা প্রমাণটা দেখবো আর কি। সো এই সংক্রান্ত সংযুক্ত যৌগিক কোণ ত্রিকোণমিতিক অনুপাতে যতগুলো ভিডিও হয়েছে সবগুলো ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে, এবং কি সবগুলো ভিডিও একসাথে দেখতে চাইলে আই বাটন ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। সো এটা আমি দ্বিতীয় বিকল্প পদ্ধতিতে আমি আরেকবার এটা প্রমাণ করছি, আশা করি খুবই ভালো লাগবে। তো শুরু করি আমরা যে এই দুইটা অর্থাৎ sin a plus b equal to sin a cos b plus cos a sin a প্রমাণ করার জন্য আমাদের দুইটা কোণ লাগবে, যে দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রিতে ছোট। তো আমরা সেটা প্রমাণ করার জন্য প্রথমে যে কাজটা করব, আমি একটা আয়তাকার রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি। সো আমি একটা আয়তক্ষেত্র নিয়েছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য নিচে p q r s, একটা আয়তক্ষেত্র নিয়েছি, ঠিক আছে। তো আয়তক্ষেত্র আমরা কি জানি, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার আমরা জানি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি এবং বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটা আমরা জানি। এর পরবর্তীতে আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিচ্ছি। তো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার এই কোণটা 90 ডিগ্রি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে OQT একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি করেছি, একটা আয়তক্ষেত্র নিয়েছি, সেই আয়তক্ষেত্রের মধ্যে একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, OQT একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটাকে আমি a দ্বারা ডিনোট করেছি এবং এই কোণটাকে আমরা b দ্বারা ডিনোট করেছি। যে a এবং b যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। এবং QT কে আমি 1 ইউনিট ধরছি। এখানে দেখেন, এখানে OPQ একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর OQT এটা একটা সমকোণী ত্রিভুজ, OST এটা একটা সমকোণী ত্রিভুজ, QRT এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি করেছি, আমরা করেছি যে একটা আয়তক্ষেত্র নিয়েছি, PQRS একটা আয়তক্ষেত্র নিয়েছি, দেন যেখানে QOT ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। এরপরে QT সমান হচ্ছে 1 একক, ওকে। তাহলে QT ইকুয়াল টু আমরা 1 একক নিয়েছি। এরপরে আসি যে এখানে OQT তাহলে OQT কে আমরা কোণ দ্বারা ডিনোট করেছি এবং OQP কে আমরা b কোণ দ্বারা ডিনোট করেছি। এই ছিল এটা প্রমাণ করার জন্য আমার এই যে ইনগ্রেডিয়েন্ট আর কি, যেটা দিয়ে আমরা এই ফর্মুলাটা আমরা কি করব, প্রমাণ করব। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে POQ কোণটা দেখেন। তো এখানে POQ কোণ, এই যে এই কোণটা POQ কোণ সমান কত হবে, দেখেন এটা যেহেতু 90 ডিগ্রি, POQ এই সমকোণী ত্রিভুজের যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণ সমষ্টিটা 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা POQ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস b লিখতে পারি। POQ কোণ সমান এই দুইটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা মাইনাস করলে বাকিটা থাকবে POQ কোণ। তাহলে POQ কোণ সমান হচ্ছে 90 মাইনাস b, অর্থাৎ এটা পাচ্ছি আমরা 90 ডিগ্রি মাইনাস b। আচ্ছা, এরপর আসি SOT কোণ, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে SOT কোণ সমান হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমি নিয়েছি QOT কোণ সমান 90 ডিগ্রি, তাহলে SOT কোণ এটা কত ডিগ্রি হবে সেটা একটু দেখি।
SOT কোণ সমান হচ্ছে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এইটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই পুরো 180 ডিগ্রি থেকে এইটা আর এইটা এই দুটোটা যোগফল মাইনাস করে দিলে নিশ্চয়ই এটা থাকবে। তাহলে দেখেন তো এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে বি। 180 90 যোগ করলে 180 180 কাটা গিয়ে মাইনাস হচ্ছে প্লাস বি। তাহলে এইটা বুঝে গেছি আমরা বি, ওকে। এরপরে আসি আমরা টি কিউ আর এই সমকোণ ত্রিভুজের, টি কিউ আর এই সমকোণ ত্রিভুজের মধ্যে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে এখন সেটা দেখব। এখন আসি এরপরে টি কিউ আর এই কোণটা সমান আমরা কত পাচ্ছি, এখানে টি কিউ আর সমান হচ্ছে এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু রেক্ট্যাঙ্গুলার একটা আয়তক্ষেত্রের একটা কোণ, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি এ এবং বি যোগ করে যদি মাইনাস করি তাহলে এটা পাওয়া যাবে। 90 ডিগ্রি থেকে মাইনাস করলে যেটা সেটাই তো পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি টি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। এই কোণটা দাঁড়াচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমি কিউটি ও কোণটা চাইবো। তাহলে কিউটি ও কোণ সমান কিউটি আর কোণ, কিউটি আর কোণ। এটা যদি 90 ডিগ্রি মাইনাস এ প্লাস বি হয় তাহলে কিউটি আর কোণ, এটা যদি হয় 90 ডিগ্রি কিউটি আর এই ত্রিভুজের মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এই দুটো কোণের যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। কিউ আর টি এই ত্রিভুজের মধ্যে এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি থেকে এটা মাইনাস করলে নিশ্চয়ই এটা পাওয়া যাবে। তাহলে আমি কিউটি আর কোণ সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। তাহলে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে এটা মাইনাস করে দিলে নিশ্চয়ই এটা পাওয়া যাবে। দেখেন কি পেয়েছি, তাহলে 90 90 কাটা মাইনাস প্লাস এ প্লাস বি। তাহলে আমরা কিউটি আর কোণ সমান আমরা পাচ্ছি এ প্লাস বি। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি, ওকে। এখন কিউটি আর কোণ সমান হচ্ছে এ প্লাস বি। এইবার আমরা কিউ ও টি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো, কিউ ও টি এই সমকোণী ত্রিভুজ থেকে, কিউ ও টি এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের কিউটি হচ্ছে যে 1 একক, কিউটি সমান হচ্ছে যে 1 একক, ঠিক আছে। তাহলে কিউটি যদি আমাদের কাছে 1 একক হয় তাহলে আমার কাছে এখানে ও কিউ এবং ও টি এর মান নাই। তাহলে আমি ও কিউ এর মানটা যদি বের করি কিউটি এর মাধ্যমে, তাহলে কিউ ও টি এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি ও কিউ এর মান বের করতে যাচ্ছি। তাহলে ও কিউ কে অবশ্যই উপরে রাখবো, যেহেতু ও কিউ বের করতে যাচ্ছি। তাহলে ও কিউ বাই কিউটি, কিউটির মানটা আমাদের কাছে আছে 1। এখন আসি ও কিউ বাই কিউটি কোণ হচ্ছে এখানে এক কোণ, তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ 90 ডিগ্রি বিভাগ অতিভুজ, আর এটা হবে ভূমি ও কিউ। তাহলে ও কিউ বাই কিউটি সেটার জন্য আমরা লিখতে পারি cos a। এখন আমরা ও কিউ সমান লিখতে পারি কিউটি ইনটু cos a। এখান থেকে আমরা পাচ্ছি ও কিউ সমান কিউটি মানে হচ্ছে 1 cos a, তার মানে ও কিউ সমান পাচ্ছি cos a, 1 ইনটু cos a সমান cos a। তাহলে ও কিউ মানটা পেয়ে গেছে আমরা cos a। একইভাবে ও টি টা বের করতে যাচ্ছি, তাহলে ও টি বাই আবার সুতরাং ও টি, এই যে ও টি বাই আমার কাছে মানটা আছে কিউটি, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে ও টি বাই কিউটি সমান sin a। তাহলে ও টি সমান আমরা পাচ্ছি কি, ও টি সমান পাচ্ছি কিউটি ইনটু sin a। ও টি সমান পাচ্ছি কিউটি মানে হচ্ছে 1 sin a, তার মানে আমি পাচ্ছি sin a। তাহলে এই ও টির মানটা কিন্তু বেরিয়ে আসছে sin a। তাহলে ও কিউ এবং ও টির মান আমরা ত্রিকোণমিতিক অর্থাৎ sin এর অনুপাতে আমরা বের হয়েছে sin a, অর্থাৎ ও টি সমান হচ্ছে ও কিউ সমান হচ্ছে cos a, ও টি সমান হচ্ছে যে sin a। ক্লিয়ার? এখন যেহেতু আমাদের কাছে ও কিউ এর মানটা বেরিয়ে আসছে, এখন আমি পি ও কিউ এই ত্রিভুজটা নিয়ে ভাবছি। তাহলে ত্রিভুজ
পি ও কিউ এই ত্রিভুজটার মধ্যে ও কিউ মানটা আছে, আমি এখানে পি কিউ এবং ওপি মান বের করতে যাচ্ছি। তাহলে ওপি বাই ও কিউ, ওপি বাই ও কিউ। তাহলে এই ওপি কে যদি আমি ও কিউ দিয়ে ভাগ করি, এই যে ওপি কিউ কোণের এই কোণটা যদি আমি ডিনোট করি বি অ্যাঙ্গেল, তাহলে ওপি বাই ও কিউ হচ্ছে, এটা যদি কোণ হয় তাহলে ভূমি হবে এটা, অতিভুজ হবে এটা, লম্ব হবে এটা। তাহলে ওপি বাই ও কিউ হবে লম্ব বাই অতিভুজ। তাহলে এটার জন্য আমরা লিখি সাইন বি, ওপি বাই ও কিউ। তাহলে এখানে আসে ওপি ইকুয়াল টু ও কিউ সাইন বি। ঠিক আছে, তো ও কিউ মানটা আমরা আগে বের করে রেখেছি cos এ। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ওপি ইকুয়াল টু cos a sin b। তাহলে ওপির মানটা এখন আমাদের কাছে ক্লিয়ার, ওপির মানটা আসছে আমাদের কাছে cos a sin b। এইবার আমরা ওপির মানটা যদি বের করতে পেরেছি, এখন পি কিউ মানটা বের করে ফেলি। তাহলে সেই পি ও কিউ ত্রিভুজে, এই পি ও কিউ ত্রিভুজে আমি যদি এখন পি কিউ বাই ও কিউ লিখি, তাহলে সুতরাং পি কিউ বাই ও কিউ, তাহলে পি কিউ বাই ও কিউ হচ্ছে কি cos b। তাহলে আমরা লিখতে পারি cos b। তাহলে পি কিউ ইকুয়াল টু ও কিউ cos b। তাহলে ও কিউর মান আমাদের কাছে কত ছিল, ও কিউ হচ্ছে আমার কাছে cos a, দেন পি কিউ ইকুয়াল টু cos a cos b। এই হচ্ছে ও কিউ, ও কিউ মানটা আমাদের কাছে ক্লিয়ার। তার মানে আমরা পি কিউ মানটা পেয়ে গেছি। তাহলে আমি কি করেছি, এখানে 1 ইউনিট কে কাজে লাগিয়ে ও কিউ এবং ওটির মান বের করেছি, ও কিউ কে কাজে লাগিয়ে পি কিউ এবং ওপির মানটা বের করেছি। সিমিলার ওয়েতে এস ও টি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে এস ও টি সমকোণী ত্রিভুজ এখন আমি ও এস এবং এস টি মানটা বের করব। তাহলে ত্রিভুজ এস ও টি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে ভাবছি, আমার কাছে ও এস এর মান বের করব। তাহলে ও এস ডিভাইডেড বাই ওটি, ওটির মানটা আমাদের কাছে আছে। ঠিক আছে, তো ও ও এস বাই ওটি এটা হচ্ছে কোণ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ তাহলে আমরা কি লিখব cos b। তাহলে ও এস সমান হচ্ছে ওটি ইনটু cos b। তাহলে ওটির মান কত আমাদের কাছে, ওটির মান হচ্ছে sin a, ওটির মান হচ্ছে আমাদের কাছে sin a। তাহলে এখান থেকে পাচ্ছি ও এস সমান sin a cos b, sin a cos b পাচ্ছি। ঠিক আছে, সো এই যে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos b, cos b এর সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ওটির মান হচ্ছে sin a। ক্লিয়ার, আশা করি ও এস এর মান বের করছি। এখন আমি এস টি এর মান বের করতে চাই, সুতরাং লম্ব এস টি, লম্ব বাই ওটি অতিভুজ। তাহলে এই এস টি বাই ওটি কোণ হচ্ছে এখানে, তাহলে আমি sin b নিতে পারি, sin b। তাহলে এস টি ইকুয়াল টু ওটি ইনটু sin b। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এস টি সমান ওটি, ওটির মানটা কত পাইছি আমরা, ওটির মানটা হচ্ছে sin a, তাহলে আসছে sin a sin b। ক্লিয়ার, আশা করি আমরা সবগুলো এস টি এবং ও এস এর মান পেয়ে গেছি। টি এর মানটা বের না করলেও আমার হচ্ছে। এখন আমি কিউ আর টি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলছি। এখন আমি ত্রিভুজ কোনটা নিয়ে কথা বলছি, কিউ আর টি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলছি। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের কাছে কোণ a প্লাস বি। তাহলে এটা যদি কোণ হয়, তাহলে এই লম্ব বাই অতিভুজ, এই কোণের জন্য লম্ব বাই অতিভুজ হবে এটা। তাহলে আমরা লিখতে পারি কিউ আর টি এ কিউ আর বাই কিউটি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে sin a প্লাস বি। এই কোণের জন্য আমি এই কোণটা আমাদের কাছে a প্লাস বি, তাহলে এই কোণের জন্য এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ কিউ আর টি সমকোণী ত্রিভুজের বেলায়। তাহলে sin a প্লাস বি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কিউটির মান হচ্ছে আমাদের কাছে কত, কিউটির মান হচ্ছে আমাদের কাছে 1। তাহলে কিউ আর আচ্ছা আরেকটা বিষয়, কিউ আর এই যে কিউ আর যে কথা পিএস সে কথা, যেহেতু আমরা এটা পি কিউ আর একটা আয়তক্ষেত্র নিয়েছি, কিউ আর যে পিএস ও সেই,
তাহলে এখানে কিউআর এর জায়গায় আমি পিএস লিখে দিচ্ছি আর নিচে কিউটির জায়গায় 1 লিখে দিচ্ছি, দেন ইকুয়াল টু sin a plus b। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। সো sin a plus b সমান আমরা দাঁড়াচ্ছে আমাদের কাছে, সুতরাং দাঁড়াচ্ছে sin a plus b সমান হচ্ছে যে ps। তো এই ps 1 দিয়ে ps কো করে ps, এই ps এর জায়গায় কি লিখতে পারি ps, এই যে ps sin a plus b সমান দাঁড়াচ্ছে এখানে ps। এখন এই যে sin a plus b এইটার সমান দাঁড়াচ্ছে এই যে ps মানে হচ্ছে op এবং os, তাহলে আমরা লিখতে পারি op plus os। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের কাছে sin a plus b সমান দাঁড়াচ্ছে op। op এর মানটা কত আমাদের কাছে op এর মানটা হচ্ছে আমাদের কাছে এই যে op হচ্ছে আমাদের cos a sin b, তাহলে লিখতে পারি cos a sin b প্লাস sin b প্লাস os কোথায় os হচ্ছে sin a cos b, sin a cos b sin a cos b। তার মানে আমাদের এই একটা ফর্মুলা প্রুভ হয়ে গেছে, sin a cos b sin a cos b প্লাস cos a sin b। চাইলে এটাকে আগে লিখতে পারেন আপনার ইচ্ছা, sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। তাহলে sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, এটাই প্রমাণ হয়ে গেল। দেন cos a প্লাস b cos a cos b মানে sin a sin b, এটাও প্রুভ হয়ে গেছে। দেখেন আমি এই লম্ব বাই অতিভুজ নিয়েছি sin a b, এখন যদি আমি আবার এখানে আবার t r ডিভাইডেড বাই qt যদি নিই, তাহলে t r বাই qt মানে ভূমি বাই অতিভুজ যেহেতু কোণ এটা, তাহলে আমরা লিখতে পারি এখানে cos a plus b। সো qt এর মান হচ্ছে 1 আমরা জানি, আর এখানে আছে t r, তাহলে t r ইকুয়াল টু লিখতে পারি cos a plus b, ঠিক আছে। সো cos a plus b ইকুয়াল টু t r, এই যে t r। এখন cos a plus b এই যে এই t r এর জায়গায় আমরা লিখতে পারি না s r minus st, এই t r হচ্ছে তো পুরো s r থেকে st মাইনাস করে দিয়েছি, তাহলে s r minus st। সো cos a plus b ইকুয়াল টু s r যে কথা কিউ আর অর্থাৎ পি কিউ একই কথা মাইনাস st। এখন তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে cos a plus b ইকুয়াল টু pq এর মানটা আমাদের কাছে আছে, pq এর মানটা হচ্ছে cos a cos b মাইনাস st এর মানটা আমাদের কাছে আছে, st হচ্ছে sin a sin b। তাহলে এই ফর্মুলাটাও আমাদের কাছে প্রুফ হয়ে গেছে, এইটাও প্রুফ হয়ে গেছে। তো খুবই সিম্পল করে, এটা পরীক্ষায় বেশি আসে এবং খুবই ইম্পর্টেন্ট। এই সংযুক্ত যৌগিক কোণের ত্রিভুজ অনুপাতে এই ফর্মুলাটা খুবই দরকার। এর আগেও অন্য নিয়মে সেটা দেখিয়েছে, চাইলে সেটাও দেখতে পারেন, বা যদি এইটা ভালো লাগে তাহলে এইটাও ফলো করতে পারেন। দুইটাই কিন্তু সহজ, খুবই সহজ কিন্তু। তো কি করেছি আমি একটা আয়তক্ষেত্র নিয়েছি, আয়তক্ষেত্রের মধ্যে একটা কিউ ও টি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, তো যার কিউ ও টি একটা সমকোণী ত্রিভুজ আর এখানে কিউ টি কে 1 ধরেছি, দেন এখানে চারটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আর ও কিউ টি কে এখানে এক কোণ এখানে বি কোণ ধরেছি। এবার কিউ টি যেহেতু আমি 1 ধরেছি, কিউ টি 1 কে কাজে লাগিয়ে আমি সাইনের ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করে সমকোণী ত্রিভুজের বেলায় তাহলে ও কিউ আর ও টি এর মান বের করেছি। এবার ও কিউ মানকে কাজে লাগিয়ে পি কিউ এবং পি ও এর মান বের করেছি। এবার ও টি কে কাজে লাগিয়ে ও এস এবং এস টি মানটা বের করেছি। দেন কিউ আর বাই কিউ টি কে কাজে লাগিয়ে sin a plus b আর cos a plus b বের করে বেরিয়ে আসলো। তাহলে খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন।